ও মাই গড, ও মাই গড, আমি কত দারুণ কত সুন্দর করে বউ সাজলাম, নিজের হাতে 3 ঘন্টা ধরে রেডি হলাম আর নিজের হাতে এত সুন্দর করে বউ সেজেছি যে তোমরা ফুল ভিডিওটা সার্চ করো তাহলে দেখতে পাবে ফুল লুক। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমারও পরিবারের সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওতে ভিউজ না আসার কারণে ভিডিও এক মাস থেকে 1.5 মাস, 1 মাস, হ্যাঁ 1-1.5 মাস থেকে ভিডিও একদমই দিচ্ছি না। 8 দিনে একদিন, 8 দিনে একদিন ভিডিও দেওয়া যাচ্ছে। তো আজকে দেখো, আজকে আমি বউ সাজতে বসে গেছি, যেহেতু যতদিন থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি ততদিন থেকে আমার একটা স্বপ্ন যে আমি একদিন বউ সেজে নিজের হাতে তোমাদেরকে শর্ট ভিডিও আর ব্লগ ভিডিও দেব। তো যাই হোক, এখন দুপুর বাজে 1টা, ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত যত কাজ মেয়েদের হয়, তো তোমরা তো জানোই যে আমি বাড়িতে একাই থাকি। আমার বড়বাবু আবার এসেছিলো বাড়িতে, আবার কালকেই ট্রেনে চড়ে গেছে, ট্রেনে চেপে যাচ্ছে রাজস্থান। তো আমি এখন বউ সাজতে বসে গেছি। 1টার সময় ছেলে মেয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। তো এখন দেখো আমার অর্ধেক বউ সাজা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তার লাইক করবে, একটা কমেন্ট করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। নতুন সদস্য হয়ে থাকলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও পাতে তোমরা সফলতা থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলি যে এত কিছু সাজার পরও কি না, যতক্ষণ সিঁদুর লিপস্টিক আর না হয় ততক্ষণ মানে একটা মুখের বলে না কালার খুলবে না, যাকে বলে সৌন্দর্য আসবে না। তো এই যে আমি বসে বসে ভিডিও করছিলাম আর সাজছিলাম, তো এরকম করে ওখানে স্ট্যান্ডটাতে লাগিয়ে তারপরে মানে রেকর্ডিংটা করছিলাম। আর আমার বিয়ের চুন্নিটা নিয়ে আমার মেয়ে ওখানে কোণে কইনা সাজে বলছে, মা তুমি কি কইনা সাজবে, তুমি কি কইনা সাজবে? তো আমি বললাম হ্যাঁ, আমি আজকে কইনা সাজবো। তো আমার মেয়ে বলছে যে তোমার কি বিয়ে হবে? তো হ্যাঁ বিয়ে হবে। তো আমার বাবা তো নাই, আমার বাবা কি আমার বাবা চলে গেল, তারপরে কইনা সাজবি তো কে বিয়ে করবে? তা যাই হোক, এরকম মা বেটি গল্প হলো আমার মেয়ের সঙ্গে। তো আমরা তো গ্রামে বেটি বলি, বেটি যাকে বলে। তো যাই হোক, যার কপালে বেটি আছে ওই তো অনেকটাই লাকি। তো আমরা এমনি মায়া আর মেয়ে বেটি গল্প করলাম, মায়ের দু মায় বেটি গল্প করে তারপরে আমার সাজা খোঁজা অর্ধেক কমপ্লিট হয়ে আসছে। তারপরে ভাবলাম যে এরকম করে চুলটা বাঁধলে কিনা, আমার তো ছেলে মেয়ে হয়ে এতগুলো চুল উঠলো যে কি বলবো বন্ধুরা। তো চুলটা উঠে পাতলা হয়ে গেছে। তো তোমরা যদি সাজো তো তোমাদের মনের মতো করে সাজবে আর তোমাদের মতো করে সাজবে, যেহেতু কারো নকল করতে গেলে আর কারো ডুপ্লিকেট করতে গেলে কি না, তো অনেকটাই খারাপ হয় আর অনেকটাই অসুবিধা হয়। যেহেতু ওখানে আমাদের কারো দেখে করতে গেলে কি না রিভাইজ করাটা অনেকটাই মুশকিল আর অসুবিধা হয়। আমি একটা দিদির ভাবলাম যে ওর করব, মানে ডুপ্লিকেট করব, তো একদমই পারছি না, যেহেতু দিদি ওটা ওই দিদির মতো পারছি না। তারপরে ভাবলাম যে এরকম ভালো হবে। যাই হোক, আমার মনের মতো যেমনি মনের মধ্যে খাটছে, দিমাগের মধ্যে খাটছে, ওই রকম করে রেডি হলাম, ওই রকম করে সাজলাম। তো তারপরে সাজা গুজার পরে দেখছি অনেকটাই ভালো লাগলো, অনেকটাই দারুণ লাগছে আমাকে। আর নিজেকে নিজে এতটা বাড়াই করা ভালো না, নিজেরই নজর না লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে কোন ধরনের ভিডিও চাই, ভিউ এত আমি দেখতে পাচ্ছি যে ভিউজ অনেকটাই আছে, কিন্তু একটাও আমাকে লাইক করে না, কেউ লাইক করে না। ভিউজটা তো আমি দেখতে পাচ্ছি কি না বলো? ভিউজটা আমি দেখতে পাচ্ছি যে এতজন আমার ভিডিও দেখছে, কিন্তু তোমরা কেউ লাইক করো না, না আমার খুব মনটা খারাপ হয়। তো যাই হোক, এদের ফাইনালি আমি মালাটা পরলাম। আর কি আনন্দ, যেদিন আমি বউ সাজিয়েছিলাম বিদিয়াগুলো সাজাই দিয়েছিল, আর আজকে আমি নিজের হাতে বউ সাজছি, কত দারুণ লাগছে। যাই হোক, তো মনের স্বাদটা পূরণ হলো, শুধু মনের স্বাদ পুরো বন্ধুরা। আজকে কিছু ছিল না, না অ্যানিভার্সারি ছিল, না বড় সাবিত্রী ছিল, কিছু নাই। সামনে বড় সাবিত্রী পুজো আসছে, তোমাদের দাদাভাই থাকলে আমি বড় সাবিত্রী পুজো মানে ধরতাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই ভালো ভালো বিদেশ থেকে খেটে আসুক, তারপরে আমি ধরবো যেদিন আমার সামনে থাকবে। তো এরকম করে আমি সাজতে খুঁজতে অনেকটাই আনন্দ, অনেকটাই মজা নিচ্ছি, আর অনেকটাই নিজে নিজে হাসছি, আর অনেকটাই মজা নিচ্ছি। আর যেহেতু একাই বাড়িতে, আর ছেলে মেয়ে ঘুমিয়েছিল, আর যতক্ষণ আমার সাজতে এত দেরি হয়ে গেল, তো মেয়েকে বলেছি যে আজকে তোমরা ঘুমাই যাবে আর আমি বউ সাজবো। মেয়ে তো বুঝে নিয়েছে যে মা ঘুমিয়ে নাই, তো মেয়ে উঠে আমার কাছে চলে এসছে, আসে আমার সঙ্গে মানে হাতাপাতি দিচ্ছে, যেহেতু আমি যেটা চাইছি ওর কাছে ওই আমাকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। আর এটা হলো আমার ফাইনাল লুক। আর তারপরে ঝড় বৃষ্টি চলে আসলো বন্ধুরা, যখন আমি শর্ট ভিডিও করছিলাম, তো আর তোমাদেরকে ফুল লুকটা দেখাতে